রানী মন্দাদরীকে সান্ত্বনা দেবার নিমিত্তে অন্তঃপুরে যাত্রা করছে। রাজা দশরথ অন্তঃপুরে প্রবেশ করে রানী মন্দাদরীর এই দুরবস্থা দেখে রাজা দশরথ মনে মনে চিন্তা করছে, আজ সীতাকে লঙ্কায় এনে আমার লঙ্কার এই দুরবস্থা। একদিন পুত্র ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল, আজ আমি নিজের হাতে সীতাকে সংহার করে আমার পুত্র পৌত্র সুখানল আমি নিবারণ করব। রাজা দশরথ খানা হাতে অশোকবনের দিকে প্রবেশ করেছে। অশোকবনের মাঝে প্রবেশ করে রাজা দশরথ পিছন থেকে যখন খাড়া উত্তোলন করেছে, রানী মন্দাদরী ছুটতে ছুটতে গিয়ে রাজা দশরথকে বাধা দিয়ে আর এ তুমি কি করতে অগ্রগতি হয়েছ প্রভু? তুমি না জ্ঞানী, তুমি না শাস্ত্রবিদ পণ্ডিত, আজ একজন নারীকে সংহার করে তোমার বিজয়ী নামে তুমি কলঙ্ক লেখন করো না প্রভু। ও প্রভু, আমি তোমাকে পূর্বে নিষেধ করেছিলাম ওই রামের সঙ্গে বিবাদ বাঁধিও না প্রভু। রামের সঙ্গে বিবাদ বাঁধিয়ে আমার 1,00,000 পুত্র 1,00,000 নাতি সবাই অকালে অবেলায় চলে গেছে প্রভু। এই জগতে নারী জাতির গতি তার প্রতি ভিন্ন কিছু নেই প্রভু। আমার 1,00,000 পুত্র 1,00,000 নাতি সবাই অকালে অবেলায় চলে গেছে। প্রভু, যদি দিনান্তে একবার তোমাকে আমি দেখতে পাই। রাজা দশরথ রানী মন্দাদরীকে সান্ত্বনা দিয়ে বলছে, রানী মন্দাদরী, তুমি একটা কাজ করো, তুমি অন্তঃপুরে যাত্রা করো। তোমার পিতা ময়দানব আমাকে যে শক্তিশাল দান করেছিল, সেই শক্তিশালে এমন শক্তি করে এই ত্রিভুবনে কারো সেই সাধ্য নেই। এই শক্তিশালকে পরাজিত করবে, তুমি অন্তঃপুরে যাত্রা করো। রানী মন্দাদরী স্বামীর মঙ্গল কামনা করি অন্তঃপুরে থেকে যাত্রা করে। এদিকে রাজা দশরথ সারথীকে
Thank you.
রাজা দশানন সারথীকে ডাক দিয়ে বলছে, সারথী, তোমার রথ সাজানো হয়েছে? তাহলে তুমি বহির্বাটি থেকে একটু অপেক্ষা করো, আমি রণসাজ্যে সজ্জিত হয়ে আসি। ওকে। রণক্ষেত্রে উপস্থিত হয়ে গর্জন করে বলছে, কোথায় কোথায় জটাধারী লক্ষ্মণ, আয় এসে যুদ্ধ দে। এদিকে দয়াল রামচন্দ্র মিত্র বিভীষণকে বলছে, মিত্র বিভীষণ, আজ কে যুদ্ধে এসেছে? বিভীষণ বলছে, প্রভু, ও প্রভু, আজ স্বয়ং দশানন যুদ্ধে এসে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে প্রভু। দশাননের কথা শ্রবণ করে দয়াল রামচন্দ্র মিত্র বিভীষণকে বলছে, মিত্র বিভীষণ, শীঘ্র করে তুমি আমাকে রণভূমে নিয়ে চলো। দশাননকে দেখবার জন্য আমার মনটা যে বড় ব্যাকুল হয়ে উঠেছে। অগ্রে রামচন্দ্র, মাধ্যমে লক্ষ্মণ, পশ্চাতে বিভীষণ, তিনজনে গিয়ে যখন রণক্ষেত্রে উপস্থিত হয়েছে, রাজা দশানন দূর থেকে রাম রূপ দর্শন করে রাম পদে জানাচ্ছে,
বলছি ওগো প্রভু, আজ তুমি কিছুদিন আগে যদি এসে আমার সম্মুখে এইভাবে দাঁড়াতে, তাহলে আমার স্বর্ণ লঙ্কা এইভাবে ধ্বংস হয়ে যেত না। আমার মনে বড় আশা ছিল, মনে বড় বাসনা ছিল প্রভু, আমি রাম সীতার যুগল চরণ পূজা করব। তাই তো জনম দক্ষিণী মা জানকীকে হরণ করে আমি আমার